আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদুল হাসান। আশা করি সবাই ভালো আছেন। কোন দেশের পাসপোর্ট কতটুকু শক্তিশালী এটি নিয়ে প্রতি বছরই র্যাঙ্কিং হয় এবং সেটি করে থাকে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি। এবং এবছরও সেই তালিকা প্রকাশিত হয়েছে। সম্প্রতি সেই তালিকাটি প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকায় 10টি শক্তিশালী পাসপোর্ট, সেই তালিকায় যৌথভাবে অনেক দেশ অবস্থান করছে, কিন্তু প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এককভাবে। এবং 10টি শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিনটি প্রথম এবং দ্বিতীয় স্থানে এশিয়ার তিনটি দেশ, অর্থাৎ প্রথম সিঙ্গাপুর, তারপর হচ্ছে আপনার জাপান এবং দক্ষিণ কোরিয়া, তারপর নবম স্থানে আরেকটি দেশ আছে এশিয়ার আরেকটি দেশ মালয়েশিয়া। এই শক্তিশালী পাসপোর্ট কিভাবে নির্ধারণ করা হয় সেটি হয়তো অনেকে জানেন, এবং যারা জানেন না তাদের জন্য বলছি। আপনার কয়টি দেশে ভিসামুক্ত ভাবে ওই দেশের পাসপোর্ট দিয়ে সেই দেশের নাগরিকরা বিভিন্ন দেশে যেতে পারেন, তার উপরে ভিত্তি করে কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী সেটি র্যাঙ্কিং করা হয়। তো এই বছর আপনার 199টি দেশ এবং 227টি গন্তব্য চিহ্নিত করে তার উপরে র্যাঙ্কিং করা হয়েছে। এবং এই র্যাঙ্কিংয়ে আমি যেটি বলছিলাম, সিঙ্গাপুর হচ্ছে প্রথম শক্তিশালী পাসপোর্ট, বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী পাসপোর্ট। এবং সিঙ্গাপুরের নাগরিকরা আপনার 192টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন, তাদের ভিসা মুক্ত প্রবেশাধিকার রয়েছে। দ্বিতীয় স্থানে যেই দুটি দেশ আছে, জাপান এবং দক্ষিণ কোরিয়া, তারা হচ্ছে 188টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকেন। এবং তালিকার 3 নম্বর স্থানে ইউরোপের 5টি দেশ রয়েছে, এবং সেটি হচ্ছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। তারা হচ্ছে আপনার 186টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকেন। এবং তালিকার 5 নম্বরে যে আছে, এবং এই তালিকায় 5 নম্বর পজিশনটি এবার বেশ ইন্টারেস্টিং। সেটি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত গত 20 বছরে তাদের সবচেয়ে বেশি ভালো অবস্থানে এসেছে, এবং 57 ধাপ এগিয়ে তারা 5ম স্থানে এবার এসেছে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে। কারণ হচ্ছে গত 20 বছরে তারা 149টি দেশে ভিসা মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে পেরেছে। অর্থাৎ 149টি দেশে এই 20 বছরে তারা যুক্ত করার ফলে তাদের এই ভিসা যে র্যাঙ্কিং, সেই ধাপে তারা 57 ধাপ এগিয়ে এখন এবছর হচ্ছে আপনার 5ম স্থানে তারা এসেছে। তো এরকম ইউরোপ, অধিকাংশ ইউরোপের দেশ আপনার ওই তালিকায় 10টি শক্তিশালী পাসপোর্টের তালিকায় অধিকাংশ ইউরোপের, তার মধ্যে এশিয়ার 4টি দেশ রয়েছে এবং মধ্যপ্রাচ্যের একটি দেশ এই বছর তালিকায় যুক্ত হলো। তো যেটি আরেকটি বিষয়, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা বিশ্বের পরাশক্তি দেশ হিসেবে যাকে গণ্য করি, কিংবা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এই মুহূর্তে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। তো তারা শক্তিশালী দেশ, কিন্তু পাসপোর্টের তালিকায় কিন্তু তাদের অবস্থান বেশ পেছনে। তারা হচ্ছে 10ম স্থানে রয়েছে, এবং তারা বিশ্বের 179টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে যুক্তরাষ্ট্র। এবং শক্তিশালী পাসপোর্টের তালিকায় তাদের অবস্থান 10ম। তো এখন বিষয় হচ্ছে যে এই যে তালিকায় বাংলাদেশের অবস্থান কোথায়? তো বাংলাদেশের অবস্থান শক্তিশালী পাসপোর্টের তালিকায় তো 10-এর মধ্যে নেই, সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সবাই জানি। এবং বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটি আমি খোঁজাখুঁজি করে যেটি পেলাম, বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার দুর্বলতম পাসপোর্টের তালিকা যদি করা হয়, সেই তালিকায় 7ম স্থান বলতে হবে বাংলাদেশের। এবং এবছর বাংলাদেশের অবস্থান 2 ধাপ এগিয়েছে, 97 থেকে 95তম স্থানে এসেছে, যদি আমি ভুল না করে থাকি। সেই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। এখন বাংলাদেশ সম্ভবত 37টি দেশে আপনার ভিসামুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে। কিন্তু সম্প্রতি আমরা যেটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদের ক্ষেত্রে অনেক এসেছে যে বাংলাদেশি পাসপোর্ট ক্রমেই দুর্বল হচ্ছে, এবং বাংলাদেশি পাসপোর্ট বিশ্বের বিভিন্ন এয়ারপোর্টে যখন বাংলাদেশি নাগরিকরা আমরা যখন যাই, তখন অনেক ভিডিও এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে নানা ধরনের হেনস্থার শিকার হতে হয়, কিংবা একটু বাঁকা চোখে দেখে, কিংবা এখন অনেক দেশে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে আপনার এই যে সম্প্রতি যেটি এর আগের ভিডিওতে আমি বললাম যে অভিবাসন ভিসা যুক্তরাষ্ট্র বাংলাদেশও 75টি দেশে স্থগিত করেছে, আবার ভিসা বন্ডের আওতায় বাংলাদেশকে এনেছে। অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে কড়াকড়ি করেছে। এরকম অনেক দেশ ভিসা দিচ্ছে না। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে একটি হেনস্থার কিংবা একটি ভোগান্তির, কিংবা কিছুটা আমরা যারা দেশের বাইরে থাকি কুণ্ঠাবোধ করি, কিংবা কিছুটা নিজেরা শঙ্কিত থাকি।
তো এই অবস্থার উন্নতি আসলে কিভাবে হবে? আমরা যারা বাংলাদেশি, যারা বাংলাদেশের মানুষ, নিশ্চয়ই আমাদেরও স্বপ্ন আমাদের পাসপোর্ট একসময় এরকম শক্তিশালী পাসপোর্ট হবে, বিশ্বের অধিকাংশ দেশে ভিসা মুক্ত যেতে পারবে, এটাই আমাদের স্বপ্ন। কিন্তু বাস্তবতার সাথে আমাদের যে পার্থক্য, আমাদের যে অবস্থান, সেটি অনেক অনেক দূরে। কিন্তু আমরা প্রত্যাশা করি এই কারণে যে আমাদেরকে তো এরকম স্বপ্নই দেখান যারা রাজনীতি করেন কিংবা যারা দেশ পরিচালনায় আসেন, তারা কিন্তু আমাদেরকে সেই স্বপ্নই দেখান আমরা উন্নত বিশ্বে যাব। এখন কবে যাব সেটি আমরা জানি না, তবে আমরা বিশ্বাস করি পরবর্তীতে যারা এই আগামী নির্বাচনে দেশ পরিচালনায় আসবেন, যারা দায়িত্ব পাবেন, যেহেতু নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, নতুন স্বপ্ন নিয়ে আরেকটি যাত্রা শুরু হবে। তো আমরা এই শক্তিশালী পাসপোর্ট, এই যে সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ কেন দিলাম, তারা 20 বছরে এই যে ভিসামুক্ত প্রবেশাধিকারে নতুন 149টি দেশকে যুক্ত করতে পেরেছে, এবং সেটি তাদের অর্থনৈতিক সক্ষমতা, পররাষ্ট্রনীতি, কূটনীতি এইসব মাধ্যমেই করতে পেরেছে। পারস্পরিক দেশ, বিভিন্ন দেশের সাথে আলোচনা করে তারা ভিসার সুবিধাগুলো নিয়েছে, ভিসামুক্ত প্রবেশাধিকারের সুবিধা। তো আমরা সংযুক্ত আরব আমিরাতের মতো নিশ্চয়ই এখনই পারবো না, সেই সক্ষমতা হয়তো আমাদের এখন নেই, কিন্তু আমাদের সেই সক্ষমতা তৈরি করতে হবে। বাংলাদেশের পাসপোর্টকে শক্তিশালী করার জন্য নিশ্চয়ই একটা রোডম্যাপ তৈরি করতে হবে, যে আমরা এই 10 বছরে, আগামী 5 বছরে কিংবা 10 বছরে আমাদের অবস্থানকে এই জায়গায় নিয়ে যেতে চাই, কিংবা এই সব দেশে আমরা ভিসামুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে চাই। এবং সেটি করতে হলে যা যা প্রয়োজন সেই ক্ষেত্রে সেই দিকগুলোতে মনোযোগী হওয়া উচিত। এবং আমরা বিশ্বাস করি নিশ্চয়ই আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তারা সেই বিষয়টি বিবেচনায় নেবেন, কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা, বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের মাধ্যমে দেশের অর্থনীতি সচল থাকে, সেই রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে তারা সেই দেশে যখন প্রবেশ করেন কিংবা সেই দেশে আমরা যারা থাকি, দেশের বাইরে থাকি, আমাদেরকে যেন শঙ্কিত হতে না হয়, আমাদেরকে যেন লজ্জিত হতে না হয়, আমাদেরকে যেন বিভিন্ন এয়ারপোর্টে হেনস্থার শিকার হতে না হয়, সেই বিষয়গুলো আমাদের আগামী দিনের সরকার নিশ্চিত করবেন, আমরা সেই প্রত্যাশা করি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।